Superman, stronger than Biden, faster. ডিজিটাল রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্রে এখন বন্দুক বা বক্তৃতা নয়, মিমই হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর সেই যুদ্ধে সবচেয়ে অদ্ভুত, নাটকীয় এবং বিতর্কিত চরিত্র হয়তো একজনই, ডোনাল্ড ট্রাম্প। কখনো যীশুখ্রিস্ট, কখনো পোপ, আবার কখনো রকি ব্যালবোয়া। ট্রাম্পকে ঘিরে তৈরি এআই জেনারেটেড ডিপফেক মিম এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন বাস্তবতা। প্রথম দেখায় এগুলো নিছক হাস্যরস মনে হলেও এই মিমগুলো কি কেবল বিনোদন, নাকি এগুলোই ভবিষ্যতের রাজনৈতিক প্রচারণার সবচেয়ে কার্যকর অস্ত্র? ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ছবিতে ট্রাম্পকে কখনো অ্যাপোক্যালিপস নাওয়ের কমান্ডো, কখনো স্টার ওয়ার্সের ডার্থ ভেডারের মতো দেখা যায়, আবার কখনো তাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসাবে সংবিধানে স্বাক্ষর করতে বা যিশুর পাশে প্রার্থনায় মগ্ন অবস্থায় দেখানো হয়। বাস্তবতা আর কল্পনার এই মিশ্রণই দর্শকদের আকৃষ্ট করে এবং অজান্তেই প্রভাব ফেলে তাদের চিন্তায়। কিছু ছবিতে তিনি বিরোধীদের ট্রলিংয়েরও শিকার হয়েছেন, যেমন নো কিং র্যালিতে বিক্ষোভকারীদের উপর কিং ট্রাম্প যুদ্ধবিমান থেকে মলমূত্র নিক্ষেপ করছেন পাইলট, যেখানে ট্রাম্পকেই পাইলট হিসাবে দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওয়েস্ট লাফায়েটে অবস্থিত পার্ডু ইউনিভার্সিটির গবেষক কাইলিন জ্যাকসন শিফের মতে এই ধরনের কৃত্রিম কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্টকে 4টি ভাগে ভাগ করা যায়। ডার্ক ফেক, এগুলো শত্রুপক্ষকে ছোট করতে তৈরি করা বাস্তবধর্মী জাল ছবি বা ভিডিও, যেমন টেক্সাসের ডেমোক্রেট প্রার্থী জেমস তালারিকোকে দিয়ে তার পুরনো টুইট পড়ানোর একটি ভিডিও বানানো হয়েছিল। গ্লোফেক, কোনো ব্যক্তিকে বাস্তবে যা তার চেয়ে অনেক বেশি উজ্জ্বল বা মহিমান্বিত করে দেখানোর ইতিবাচক ছবি। ফোফেক, যা দেখলেই বোঝা যায় আসল নয়, কিন্তু এর উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে ব্যঙ্গ বা ট্রোল করা। ফ্যানফেক, ট্রাম্পকে সুপারম্যান বা দেবতুল্য হিসেবে তুলে ধরা, যা সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এগুলোর নেপথ্যে কারা? এই ছবিগুলো সবসময় হোয়াইট হাউস সরাসরি তৈরি করে না, তবে ট্রাম্পের কিছু কট্টর সমর্থক প্রায় এসব কাজ করে থাকে। এদের একজন হলেন নিক অ্যাডামস, যিনি স্টেট ডিপার্টমেন্টের বিশেষ দূত হিসেবে কর্মরত। তিনিই মূলত ট্রাম্পের ফ্যানফেক ছড়িয়ে দেন। ট্রাম্পের সঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়র বা আব্রাহাম লিঙ্কনের আত্মার প্রার্থনারত ছবিও তিনি শেয়ার করেছেন। বিশ্লেষকদের মতে এগুলো আসলে সুপরিকল্পিত যোগাযোগ কৌশলের অংশ। রাজনৈতিক প্রভাব ও মস্তিষ্কের দখল। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিক টেলর লরেঞ্জ এবং গবেষক এইডান ওয়াকার ট্রাম্পকে এই ময়দানের মাস্টার বলে অভিহিত করেছেন। তাদের মতে মিম হলো সরাসরি কোনো মত না চাপিয়ে মানুষের মগজে নির্দিষ্ট ধারণা ঢুকিয়ে দেওয়ার এক দৃশ্যমান পদ্ধতি। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিলবোর্ড দেখলে মানুষ সরাসরি কেনাকাটা না করলেও তা যেমন মস্তিষ্কে ছাপ ফেলে, এই মিমগুলো ঠিক তেমন। সব মিলিয়ে এটা স্পষ্ট, এই ডিপফেক মিমগুলো আর নিছক বিনোদন নয়, বরং আধুনিক রাজনৈতিক প্রভাব তৈরিতে সূক্ষ্ম হাতিয়ার। বাস্তব আর কল্পনার সীমারেখা ঘোলা করে এগুলো মানুষের মনে ধীরে ধীরে ধারণা গেঁথে দিচ্ছে। ভবিষ্যতে রাজনীতির ময়দান হয়তো আরও বেশি নির্ভর করবে এমন ডিজিটাল কন্টেন্টের উপর, যেখানে একটিমাত্র ছবি কখনো পুরো একটি বক্তব্যের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা।